হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করব রিঠে মাছের কারি। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি। আর এদিকে দেখো, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটাকে রেডি করে নেব। তো মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, একটা পাকা টমেটো আর শুকনো লঙ্কা। তো দেখো, মশলাটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলাটাকে পুরো কমপ্লিট করার জন্য এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে এটাকে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই রেডি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি বেশ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করার পরে যে মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। যেমন করে চিকেন রান্না হয়, মশলাটাকে কষানো হয় মাংসের সাথে, ঠিক সেইভাবেই আমি এটাকে রান্না করব। তার জন্যে এই মশলাটার মধ্যেই আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো, এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকেও এই মশলার সাথে ভালো করে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, এটাকে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। দেখো, এরকম দেখতে হয়েছে, বেশ কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে, কষানো হয়েই গেছে। তো যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ এটা ঝোল হবে না, কারি বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে। তো দেখো, আমি পরিমাণ মতোই জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 12 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিলাম। তারপর দেখো, এরকম বেশ ফুটে উঠেছে, বেশ মশলাটার সাথে আলুটা আর মাছটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো দেখো, আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো আমি দেখো, এই দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি তোমাদের যে দেখতে কেমন হয়েছে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তারপরে 2 থেকে 5 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করতে পারবো। তো দেখো, তোমরা কে কে রিঠে মাছ খাও আর কে কে খাও না, সবাই কমেন্ট করে জানিও। তো মাছটা খেতে কিন্তু খারাপ না, যদি তোমরা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে বেশ চিকেনের মতো রান্না করো, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।